কেমন আছেন আপনারা? তো আমরা যাচ্ছি আজকে গোলাপ বাগানে। তো চলেন যাওয়া যাক। ওকে, তো আমরা এখন গাড়ি এখন চলছে। তো রাস্তায় ভিডিও করতে পারবো মা? বর্ডার দেখে বলছিলাম দেখছে সে মামা নাকি শুরু করব গোলাপ বাগানে যাওয়ার। বললাম আমাদের জার্নি তেল নেওয়া হয়ে গিয়েছে আমাদের। তো আবার শুরু করলাম আমাদের জার্নিটা। যাত্রা বেশি হবে আর ভিডিওটা ছোট হবে, কারণ আমরা এই ভিডিওটা তো কেটে করছি। এর জন্য যাত্রাটা তো আমরা অনেক 2 ঘন্টার বেশি ব্যাপী দেখালো গোলাপ বাগানের। তো এটা অনেক বড় একটা যাত্রা হবে, কিন্তু ভিডিও অনেক শর্ট হবে, কারণ আমরা কেটে ভিডিওটা বানাচ্ছি।
রাস্তার মধ্যে পেয়ে গেলাম একটা ছোট পন্ড। তো আসার সময় একটু ফিশিং করে ফেলবো নে। আর ওদিকে পিছনে একটা ক্ষেত রেখে এসেছি, এত ধান দেখে পুরো আমি অবাক হয়ে গেছিলাম। আর একটু আগে একটা ভয়ানক চিপা রাস্তা দিয়ে এসেছিলাম রে বাবা, উপর দিয়ে ব্রিজের মধ্যে হ্যান্ডেল ছিল না কিছু। তারপরে লাস্টে সবাই যে একবারে পেয়েছি হ্যান্ডেল আরে কয়েকটা সুন্দর সুন্দর নদী আছে। মা দেখাও, এদিকে তো খেতে যে শুরু দেখাও নদীর। দেখাচ্ছি। এদিকে তো কয়েকটা ছোট পন্ড আছে, সবাইকে দেখাও মা। চলে যাচ্ছে তো সবাই এই সাইডে, আমার মানে এই সাইডে কয়েকটা পন্ড আছে। তো আমি এদিকে ফিশিং করতে তো যাবই আসার সময়। ভিউয়ার্স দেখেন কতগুলো ডাক আছে ওদিকে পন্ডের মধ্যে, কতগুলো আশ আছে পন্ডের মধ্যে। ওয়াও অ্যামেজিং। হাম্বা। তো এদিকে কয়েকটা গরু গেল, আমি আসলে গরুকে হাম্বা বলি, সাইড দিয়ে গিয়েছে। এদিকে একটা শাকের বড় একটা ক্ষেত আছে। ও কয়েকটা আরো গরু গেল, আরো আসছে। ইয়ো আমার তো ভয় লাগে। আমরা গাছপালা এদিকে অনেক, এদিকে বাস হয়। তো রাস্তায় যেতে যেতে কিছু কচুরিপানা ফুল পেয়ে গেছি। তো আমার মা রাস্তার মধ্যে নেমে ছবি তোলা শুরু করে দিয়েছে। আমার মার কচুরিপানা ফুল অনেক ভালো লাগে। তো পাহাড়ের নিচে যে আমার মা পানির মধ্যে থেকে ছবি তোলা শুরু করে দিয়েছে এগুলোর মধ্যে। ওকে, তো ভিউয়ার্স এই ফুলগুলো কি আপনাদেরও পছন্দ? আমার মা তো আমার জন্য কয়েকটি এনে দিয়েছিল ছিঁড়ে। আপনারা দেখছেন হচ্ছে গিয়ে লাল শাকের ক্ষেত। এদিকে কৃষকরা এসে যে লাল শাকগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে যাচ্ছে। বাগানের মাঝখানে আমরা একটা পেঁপে গাছ পেয়ে গেলাম। তো অবশেষে আমরা সুস্থ সুন্দরভাবে পৌঁছে গেলাম গোলাপ বাগানে। এটি হচ্ছে আমার মামার গোলাপ বাগান। এমন আরো অনেক বাগান আছে তার। তো আমার মা গোলাপ বাগানের মাঝখানে যেতে চেয়েছিল একটা সুন্দর ভিডিও বানানোর জন্য, কিন্তু কাঠটা দিয়ে জামা পুরো ট্যাস হয়ে গেছে। আর আমি যে শার্ট প্যান্ট পরেছিলাম এর জন্য আমি পুরো মাঝখানে চলে গিয়েছিলাম, কিন্তু আবার এসে পড়েছি। তো আমার মা লাল
ড্রেস পরে গিয়েছিল। তো আমার মনে হয় যে আমার মা পুরো গোলাপ রানী হয়ে গেছে। আমার জন্য একটি নিয়ে গিয়েছিল লাল ড্রেস, কিন্তু আমি পরিনি কারণ আমার মার ড্রেসটা পুরো ট্যাসম্যাশ হয়ে গিয়েছে। আমি তো পুরো মাঝখানে চলে গিয়েছিলাম গোলাপের। যদি আমি পরতাম লাল ফ্রকটা পার্টি, তাহলে আমার জামা পুরো ট্যাসম্যাশ হয়ে যেত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারহানা। তো আজকে আমি আপনাদের ভিজিট করে দেখাবো গোলাপ বাগান। দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য গোলাপ এখানে। অ্যাকচুয়ালি আমি আমার ফ্রেন্ডের বাসায় এসেছিলাম মূলত আরও 4 বছর আগের কথা। তখন জানতাম না যে এইখানে গোলাপ বাগান। তো এসে পুরো আমি সারপ্রাইজড হয়ে যাই যে এত গোলাপ চারপাশে, ক্ষেতের মধ্যে সবাই এখানে গোলাপ চাষি মনে হচ্ছিল। পরে আমার ফ্রেন্ডের রিসেপশন পার্টিতে অ্যাটেন্ড করে যখন বাসায় চলে যাই, এরপরে আমার ফ্রেন্ড আমাকে অনেকবার দাওয়াত দিয়েছে এখানে আসার জন্য। তো আমার বাসার কাছ থেকে এই গোলাপ বাগানের ডিস্টেন্সটা খুবই দূরে, তাই আসি করে আর আসা হয়নি। প্রায় 4 বছর সে আমাকে প্রায়ই বলতো যে তোমার তো আসার কথা, এতবার দাওয়াত দিলাম তুমি আসলে না। তো আসি করে আসা হচ্ছিল না, পরে আজকে চলেই আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য গোলাপ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার